সবাইকে আসসালামু আলাইকুম। যারা এই জুলাই এবং আগস্টে জাহাঙ্গীরনগর ইএমবিএ তে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি। মোটামুটি কত মার্ক কোন কোন বিষয়ে থাকে, প্লাস হচ্ছে কোন কোন বিষয়ে আপনি পড়াশোনা করা লাগবে, ম্যাথের টপিক কোনগুলো কভার আপ করা লাগবে, সকল বৃত্তান্ত ডিটেল নিয়ে আমি কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার এই যে বিউপি জাহাঙ্গীরনগর আইবিএ এবং জাহাঙ্গীরনগর ইএমবিএ কে কেন্দ্র করে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে জুলাই থেকে। তো যারাই একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা এই কোর্সের মধ্যে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার। মোটামুটি কোর্সে ভর্তি হলে আপনার কোনো বইটই কিনা লাগবে না, আমি সকল কিছু পিডিএফ আকারে প্রোভাইড করে দেবো। তো ডিটেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। এখন সবার আগে মার্কটা দেখি কত মার্ক আছে, এবং অবশ্যই প্রিপারেশন নেওয়ার সময় একটা স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিতে হবে এবং স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে এবং তৈরি করতে হবে। যদি আমি দেখি ইংরেজিতে আপনার এই জায়গায় 30 মার্ক আছে, ম্যাথে 30 মার্ক এবং জিকেতে 30 মার্ক এবং অ্যানালিটিক্যাল এবিলিটিতে 30 মার্ক। এখন অনেকে মনে করে এই অ্যানালিটিক্যাল এবিলিটিটা একটু আলাদা, কিন্তু এটা কিন্তু ম্যাথের ভিতরেই থাকে। তো ম্যাথে মোটামুটি আপনার 10 মার্ক, মোট 40 মার্ক ম্যাথে। তো এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিউপি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, মোটামুটি ম্যাথের মার্কটা বেশি থাকে। তো ম্যাথে এবং ম্যাথের মতো অনেক টপিক গুলো কভার আপ করা লাগবে। তো এগুলো সবকিছু নিয়ে ব্যাখ্যা করবো আমরা। মোট কি 80 মার্কের পরীক্ষা হবে। তো কোনো রিটেন নাই এই জায়গায়। আপনাদের রিটেন, আপনার যদি সার্কুলার দেখেন ওই জায়গায় রিটেন লেখা থাকবে, কিন্তু এটা এমসিকিউ, রিটেন না, কিন্তু এমসিকিউ পরীক্ষা। তো প্রথমত ইংরেজি নিয়ে কথাবার্তা বলি। ভোকাবুলারি সবচেয়ে বেশি পড়াশোনা করা লাগবে। আপনি পরীক্ষার মধ্যে 40 to 60% ভোকাবুলারি বেসড কোশ্চেন হবে, 40 to 60। তো এই জায়গায় ভালো লেভেলের জোর দিতে হবে আপনার। মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের আপনার ভোকাবুলারি গুলো পড়লেই হয়ে যাবে, অত অ্যাডভান্স লেভেলে যাওয়া লাগবে না। অনেকে ভেরন্স, হোয়াট ইজ স্মার্ট 1 2 এগুলো পড়া শুরু করে, এগুলো পড়া লাগবে না। জাস্ট সাইফার্সের স্টুডেন্ট ভোকাবুলারি যেগুলো আছে দেখবেন লেভেল, ওই জায়গায় 3টা লেভেল আছে, 2য় লেভেল পর্যন্ত পড়লেই হবে। এবং প্রিপোজিশন, অ্যানালজি পড়তে হবে। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 5টা করে আপনার প্রিপোজিশন আসে, কিন্তু এই জায়গায় এত আসে না, 2টা 3টা অ্যানালজি, 1টা 2টা। কিন্তু আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর আইবিএ থাকে, যেটা ডব্লিউএমবিএ বলা হয়, এটা যদি আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে এই জায়গায় এই 2টা জায়গায় ভালো সময় দিতে হবে এবং অ্যানালজিও তো ভালো সময় দিতে হবে। এবং আপনি মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইটা যদি আপনি সবগুলো কভার আপ করতে পারেন, বিশেষ করে টোফেলের যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলা এগুলো আপনি কভার আপ করতে পারেন, তাহলে আপনার মোটামুটি সমাধান হয়ে যাবে। টোফেলে ধরে ধরে আপনার করতে হবে। টাইম, ডিস্টেন্স আপনার যে থাকে, স্পিড থাকে, এগুলোর পরে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, আর তারপর আপনার আইদার না আইদার, আপনার এগুলো বিভিন্ন যে আপনার আছে, এভরিওয়ান, ইচ, এভরি, এগুলোর কি নিয়ম, এগুলো যে নিয়মগুলো আছে এগুলো একটা একটা করে আপনার পড়তে হবে। প্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্টের সাথে মিল করে যে ভার্বটা এগ্রিমেন্টটা বা চুক্তিটা হয়, এটাই তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগুলো ধরে ধরে পড়তে হবে। তো আপনার এই জায়গায় যে ইংরেজির মধ্যে আপনার যে 30 মার্ক আছে, এটার মধ্যে কিন্তু 25+ তোলা একদম ইজি। তো গুছানো জাস্ট পড়াশোনা করতে হবে। সবচেয়ে বেশি মানে প্যারাদায়ক প্রিপারেশন ম্যাথ। আর আপনি ম্যাথ যদি মোটামুটি বেসিকও কভার না করতে পারেন, তাহলে আপনার এগুলো উতরাতে পারবেন না এবং ঝামেলায় পড়বেন। তো আপনার এগুলো সবগুলো টপিক এগুলো ধরে রাখতে পারেন। সাজেশন, এগুলো থেকে প্রশ্ন মোটামুটি আসে, কিন্তু এর বাইরে অনেকগুলো টপিক কভার আপ করা লাগে, কিন্তু এগুলা করতে হবে। প্লাস এরকম না যে আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলো টাইপস, যে ম্যাথের তো বিভিন্ন রকমের টাইপস থাকে, সবগুলো করা লাগবে, ব্যাপারটা এরকম না। আপনি মোটামুটি যেই জায়গা থেকে আসে এর আশেপাশে 3-4টা টাইপস করলে প্রতিটা ম্যাথের হয়ে যাবে। তো এই যে ম্যাথগুলো দেখছেন সবগুলাই আসে। তো ম্যাথে তো বললাম 30 মার্ক, প্লাস 10 অ্যানালিটিক্সও কিন্তু আপনার 10 মার্ক ম্যাথই। তো মোট 40 মার্ক, অনেক বড় একটা মার্ক। এই জায়গায় আপনার যে 30 আপ বা 30-এর মতো পাওয়া একদম ইজি। তো আপনি মোটামুটি পড়লে, ভালো লেভেলে পড়াশোনা করলে একটু চান্স পেয়ে যাবেন। এখন এই জায়গায় এবং ইংরেজি জোর দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। জিকে আপনি মার্ক না উঠাইতে পারেন, 0 পেতে পারেন, ওইটা নিয়ে আমি কথাবার্তা বলবো কেন ওই জায়গায় গুরুত্বপূর্ণ। এখন আসি
রেশিও, প্রপোর্শন, এরিয়া, অ্যাভারেজ, আপনার হচ্ছে প্রফিট লস, কিছু কিছু টপিক আমি হচ্ছে দাগায় দিচ্ছি যেগুলো সবচেয়ে বেশি এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট। সবার আগে আপনি টপিকগুলো কভার আপ করবেন, যেমন হচ্ছে রেশিও, প্রপোর্শন, এরিয়াটা না, এরিয়াটা হচ্ছে আপনি পরে কভার আপ করলেও হবে। আচ্ছা, তো অ্যাভারেজ, প্রফিট লস, পার্সেন্টেজ, এইটা হচ্ছে 3টা দাগ দিয়ে দিই, এইটা 2টা, এটা 1টা। তারপর হচ্ছে নাম্বার সিস্টেম, এটার হচ্ছে নাম্বার সিস্টেমের মধ্যে আপনার দশমিক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে আপনার পারতে হবে, ভালো লেভেলে পারতে হবে। এগুলো হচ্ছে পারলে মোটামুটি আপনি অনেকটুকু কভার আপ করতে পারবেন। পারমুটেশন, কম্বিনেশন, এটা হচ্ছে আপনার 1 স্টার, কখনো কখনো দেয়, কখনো কখনো দেয় না। জিওমেট্রি, এটা হচ্ছে কি 3 স্টার, এই জায়গায় দিয়ে দিলাম। জিওমেট্রির মধ্যে হচ্ছে আপনার অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেলস, সার্কেলস, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এবং হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে 2 স্টার। তো যেগুলো হচ্ছে 3 স্টার ওগুলো আগে কভার আপ করবেন, তারপর হচ্ছে আপনার 2 স্টার, তারপর 1 স্টার। এবং হচ্ছে এরপরে বাকি যে টপিক গুলো থাকবে ওগুলো থেকে আপনি সমাধান করতে হবে বা ওগুলো শেষ করতে হবে। এখন হচ্ছে আবারও বলছি, আপনার প্রিপারেশনটা সবসময় ইংরেজি এবং ম্যাথ কেন্দ্রিক হবে। আচ্ছা, এটা কেন হবে এটা এখনই বলছি আমি। দেখেন, জিকের মধ্যে হচ্ছে 10 মার্ক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে হচ্ছে 15 মার্ক ছিল, এখনো আছে, হয়তো বা নেক্সট পরীক্ষা 10 হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আপনি যতই পড়াশোনা করেন, ইভেন আমার কোর্সও আমি এই ব্যাপারটা বলি, আপনি ধরেন ইংরেজিতে 30-25 বেশি পাওয়া বা 28-29 পাওয়া অত কঠিন না, বা ম্যাথে 40-30-35 পাওয়া অত কঠিন না। কিন্তু আপনি হচ্ছে জিকের মধ্যে, সাপোজ ধরেন হচ্ছে জিকের মধ্যে আপনি হচ্ছে 4 ঘন্টা সময় দিলেন, এই 4 ঘন্টার মধ্যে হয়তো বা আপনি 2 মার্কও কমন পাবেন না, 2 মার্কসও কমন পাবেন না। কিন্তু হচ্ছে আপনি এই 4 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা আপনি হচ্ছে ম্যাথের মধ্যে, ম্যাথ প্লাস হচ্ছে ইংলিশের মধ্যে দেন, তাহলে হচ্ছে এই জায়গায় 5 থেকে হচ্ছে 10 মার্ক পাওয়া পসিবল, মানে উঠানো পসিবল। তো এইটা কিন্তু হচ্ছে দেখা লাগবে, আপনার প্রপোর্শন মানে ক্যালকুলেট করতে হবে আপনার, আমার কোনটুকুর মধ্যে সময় বেশি দিয়ে আমার বেশি মার্ক পাওয়া যাবে। এখন যেমন হচ্ছে আমার কোর্সের মধ্যে এই জিনিসটা অনেকে সিরিয়াসলি নেয় না, যে হচ্ছে জিকের মধ্যে আমি বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনি কভার আপ করবেন, বাকি যে টপিক গুলো থাকে ধরেন কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গা থেকে 1, 2 বা 3টা প্রশ্ন আপনি কমন পেতে পারেন। কারণ বাকি একটা কোশ্চেন ধরেন সাপোজ হচ্ছে পদ্মা সেতুর লেন্থ, পদ্মা সেতু নিয়ে একটা প্রশ্ন আসবে, এটা নিয়ে কিন্তু হচ্ছে আপনার 1-2 ঘন্টা পদ্মা সেতু সম্পূর্ণ ডিটেল পড়তে হবে, বা মাতাবাড়ি সমুদ্র বন্দর বা যেই কেন্দ্রগুলো আছে বা বাংলাদেশ ব্যাংক রিলেটেড যে প্রশ্নগুলো আছে অনেক পড়াশোনা করতে হবে। ওই জায়গায় ধরেন হচ্ছে 2 ঘন্টা পড়াশোনা করে হয়তো আপনি 1 মার্ক পাবেন, কিন্তু ওই পড়াশোনাটাই যদি আপনি হচ্ছে ইংরেজি বা ম্যাথে দেন, আপনি হচ্ছে মার্কটা কিন্তু বেড়ে যাবে। তো সবসময় আপনার হচ্ছে প্রিপারেশনটা ম্যাথ এবং ইংরেজি কেন্দ্রিক হবে, কারণ হচ্ছে জিকের কোন জায়গায় প্রশ্ন আসবে কেউ জানে না, কিন্তু ম্যাথের কোন জায়গায় বা ইংরেজির প্রশ্ন কোন জায়গা থেকে আসবে লিমিটেড, মানে জায়গাটা, এরিয়াটা লিমিটেড, কিন্তু জিকের এরিয়াটা লিমিটেড না। তো এটা হচ্ছে আমার কোর্সেও বলি, যখন হচ্ছে শুরু হয় তখনই বলি আপনার প্রিপারেশনটা ইংরেজি এবং ম্যাথ কেন্দ্রিক থাকবে। যেমন গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথের পরীক্ষাটা হলো, এটার মধ্যে কিন্তু অনেকের কমন পড়েছে কয়েকটা, অনেকে হচ্ছে পড়ে নাই। আপনার হচ্ছে ব্রিক্স নিয়ে প্রশ্ন এসেছে, আপনার হচ্ছে কাপিল শর্মা শো নিয়ে থেকে প্রশ্ন এসেছে, বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন এসেছে, মানে হচ্ছে ধরেন হচ্ছে 15টা প্রশ্ন এসেছে 15টা টপিক থেকে, যেটা হচ্ছে অনেক বড় বড় ডিটেল পড়াশোনা করা লাগবে। তো ধরেন আপনি এই যে না যে জিকে বাদ দিয়ে দিবেন, জিকে কখনো বাদ দেওয়া যাবে না, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। সাপোজ জুলাই পরীক্ষা হচ্ছে, জুলাইয়ের 2টা আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়বেন, প্লাস আপনি হচ্ছে যখন হচ্ছে ইংরেজি আর ম্যাথের মোটামুটি 80% কভার আপ হয়ে যাবে, তারপরে ওই যে জিকের যে হচ্ছে বড় বড় টপিক গুলো আছে ওগুলো ধরা শুরু করবেন বা রিভিশন দেওয়া শুরু করবেন, তখন হচ্ছে আপনার একটা ভালো মার্ক ক্যারি করবে। তো যদি হচ্ছে এই পর্যন্ত আজকে ভিডিও, তো আচ্ছা আমার কোর্সের জন্য অবশ্যই হচ্ছে ডিসক্রিপশন বক্সে সব ডিটেল দেওয়া আছে, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, 90, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আমার এই জায়গায় হচ্ছে কোর্স ডিটেল বা সবকিছু জানার জন্য এই জায়গায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।